প্রতিটি গাছ আপনার নজর কাড়া হতে হবে। গাছের গঠন, তার ফুলের বৃদ্ধি সবটাই ভালো হতে হবে। কেতকী, টগর, অঙ্গন, জবা, ওরান্ডা, আমেরিকান স্থলপদ্ম, ব্লুবেল, আলামুন্ডা, পুরুষ, ডালিম, ফল, অ্যারেলিয়া, কামিনী, সিজিয়াম, ব্ল্যাকবেরি, বনসাই, শ্যাওড়া। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট। আমি কমল। আপনারা যখন গাছ কেনেন সব আলাদা আলাদা নামের কেনেন। কাউকে কেনেন আলামুন্ডা, কেনেন মাধবীলতা, কখনো কেনেন চায়না ডল। আলো দেখতে কত সুন্দর একটি আপনি কুন্দ ফুলের গাছও নিয়ে এসেছেন, একটি পদ্ম গাছ নিয়ে এসেছেন। আজকের ভিডিওতে থাকছে বন্ধুরা যে আপনারা যে সকল গাছগুলো নিয়ে এসেছেন তার প্রতিটি গাছকে আপনি কয়েকটি কাজের উপরে ভালো করবেন। আর যেই কাজগুলো আপনি কিন্তু করবেন, যদি আপনার গাছের এরকমই বেহাল অবস্থা হয়ে থাকে যে গাছের বৃদ্ধি নেই, গাছের একেবারে মাটি খারাপ অবস্থা, পাতা পুড়ে পুড়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না, তাহলে আপনার জন্য এই বিউটিবেরির গাছটি যেমন সুন্দর দেখছেন, আপনার বাড়ির সকল গাছটি যেমন সুন্দর, যেমন এই ম্যাগনিফিকার গাছটি কত সুন্দর হয়েছে, যেমন দেখুন ড্রেকিংয়ের গাছটি ভীষণ সুন্দর হয়েছে, যেমন এই ডম্ভিয়া ফুলের গাছটি ভীষণ সুন্দর হয়েছে, যেমন আপনার এই কাঠটগর ফুলটি দারুণ ভালো হয়েছে। এই মাঝে আপনি কিছু কিছু গাছকে মোটেই ভালো করতে পারছেন না, যেমন ধরুন আপনার এই রুদ্রাক্ষ ফুলের গাছটি, যেমন এই মুড়াইয়া ফুলের গাছটি, যেমন এই মেজদা জবা, যেটিকে আমেরিকান স্থলপদ্ম বলছি। এই লিচু গাছ তো আপনি ভালো করতেই পারছেন না। আর আমরা কি করলে এই সকলগুলোকে খুব সহজেই ভালো করে নিতে পারি? এই গাছের পাতা যখন আপনার দেখছেন হঠাৎ হঠাৎ কেটে কেটে পোকায় খেয়ে যাচ্ছে, রাতে দেখছেন ভালো, সকালে দেখছেন নেই, তাহলে আপনি রাতেই ওষুধটা দিন না, তাহলে দেখবেন আপনার এই পাতায় পোকা যে খেয়ে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না। তাই তো যেটা যে মূল কথায় গাছের যে মাটি, সেই মাটির ওপরে আপনাকে সর্বপ্রথম ধ্যান দিতে হবে, যার ওপরে রয়েছে আপনার সুন্দর একটি গাছ। আপনি খুব কম সময়ে রোপণ করেন বা অনেক পুরানো গাছই আপনার হোক, তো যাই হোক, যে গাছটিকে আপনি মাটির মধ্যে রোপণ করছেন সেখানে আপনি দেখছেন যে মাটিটিকে একটু অ্যাসিডিক করতে আমরা এই খাদ্যটা দিলে আমাদের মাটি একটু অ্যাসিডিক হবে আর গাছটি সুন্দর হবে। আমরা অনেকেই তো চিন্তা নিই যে আমাদের গাছের মাটির মধ্যে ড্যাম্প অতিরিক্ত হয়ে গেলে আমরা একটু করে চুনের জল দিই, আমাদের প্রতিটি গাছই এক কথায় ভালো হয়ে যায়। দেখুন, মাটির মধ্যে যখন আপনি এই খারাপ গুণগুলো দেখবেন বা এই খারাপ গুণটা যাতে না আসে সেটার উপরে যদি আপনি ধ্যান দেন, তাহলে আপনার প্রতিটি গাছই কিন্তু প্রথম থেকেই ভালো থাকবে। অনেকেই ভাবি যে আমাদের মাটি বোধহয় ক্ষারীয় হয়ে গেছে, এখানে কোনো কাজটাই ভালো হবে না, কোনো গাছটাই ভালো হবে না। বর্তমান যেখানে আপনার গাছটি রয়েছে সেই গাছটি এতটা সুন্দর হয়েছে তো একটা সময়, যদি আপনার মাটি ক্ষারীয় হবে সেখানে উদ্ভিদের জন্মটা হবে কি করে? তাহলে আপনার মাটি ক্ষারীয়র যে চিন্তা সেটাকে কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে নিতে হবে। দেখুন, আমি যে কথাগুলো বলছি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছি আর কি, যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন, মাটি যদি ক্ষারীয় হয়ে যাবে তাহলে আপনার গাছটি এত সুন্দর হয়েছে কি করে? বর্তমান আপনি বলছেন যে আমার গাছের মাটিটি ক্ষারীয় হয়ে গেছে, আমি এই সময় গাছটিকে কি করে সারিয়ে তুলতে পারি? আমরা অনেক সময় পটাশ সমৃদ্ধ খাদ্যগুলো দিই। পটাশ সমৃদ্ধ খাদ্যটা ঠিক কোন সময় আমাদের দিলে ভালো কাজ হবে সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। গাছে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্যগুলো দিই, তো নাইট্রোজেন খাদ্যটি ঠিক কোন সময় দিলে আপনার গাছটি খুব ভালো হবে? খাদ্যের মধ্যে কোনো কোনো গুণের উপরে আমরা বেশি জোর দিয়ে ফেলি। দেখুন, পটাশ সমৃদ্ধ খাদ্যগুলো আপনার দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, সেই বুঝে যদি আপনি আপনার গাছটিতে দেন তাহলে আপনার গাছটি কিন্তু এক কথায় দারুণ সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা নাইট্রোজেন খাদ্য কখন দেব, পটাশ সমৃদ্ধ খাদ্যটা কখন দেব? মাটির অবস্থা একেবারে দুরবস্থা হয়ে থাকলে, অর্থাৎ মাটি ক্ষারীয় হয়ে গেলে আমাদের মনে হলে আমরা কি করব? প্রথমত আপনাদেরকে বলি এই মাটি ক্ষারীয় হয়ে যাচ্ছে কিভাবে, আর আপনাদের এই মাটি ক্ষারীয় হবে না কিভাবে? দেখুন, মাটি ক্ষারীয় আপনার এতটুকু হবে না, কারণ মাটির মধ্যে অনেক কিছু মেখে আপনি গাছ কখনোই করবেন না। গাছ রোপণের সময়টায় আপনি একেবারে সাধারণভাবে করে দেখুন, প্রতিটি গাছকে আপনি আপনার গাছকে ভালো রাখতে অবশ্যই পারবেন। সব সময় যে কোনো গাছ যখন আপনি রোপণ করবেন সব সময় একেবারে সাধারণভাবে করবেন।
আমরা কিন্তু কিছুই দিই না। আমি আপনাকে বলবো যে গাছকে যখন আপনি রোপণ করবেন সেই রোপণের সময়টা একেবারেই সাধারণভাবে করবেন। দেখবেন প্রতিটি গাছের যে রূপ, যে সময়গুলো আপনি ভালো দেখতে পাবেন। গাছের যে সময়, গাছ সব সময়ের জন্য আপনার কিন্তু মনের মতো থাকবে। তো প্রতিটি গাছকে সুন্দর কিন্তু আপনি এক কথায় রাখতে পারবেন। তবে এগুলো আপনি দেওয়ার প্রসেসটা একটু ঘুরিয়ে ফেলুন। সেটা আমার অনেক ভিডিও দ্বারাই, ধরুন প্রচুর ভিডিও দ্বারাই কিন্তু এই একই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা রয়েছে। যেমন আমি আপনাদেরকে বারে বারে বলেছি যে মাটির সঙ্গে কিচ্ছুটি মেখে গাছটি রোপণ করবেন না, কারণ সেইটা নির্দিষ্ট সময়ে সেই মাটিটাকে ফেলতে হয়। তখনই আমাদের মনে হয় মাটি খারাপ হয়ে গেছে, গাছের বৃদ্ধি বসে গেছে, গাছের উপর থেকে ডাল শুকিয়ে গেছে, সব কিছু মিলেই যেন গাছটি আমাদের খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা যখন কোনো গাছ রোপণ করব, আপনারা দেখুন তো এখানে যে গাছগুলো রয়েছে সম্পূর্ণ রৌদ্রেতে রয়েছে, এবং সারাটা বছর শুধু রৌদ্রেতে নয়, বৃষ্টির জল অর্থাৎ বর্ষার জল এর গোড়ায় এসেও কিন্তু মাঝে মধ্যেই জমে যায়। ধরুন বর্ষার সময় মাঝে মধ্যে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, এতটাই এটা গ্রাম অঞ্চল, আর এখানে কিন্তু গাছের গোড়ায় এসে জল জমে থাকে। তো কি করে এত সুন্দর বা এত ভালো গাছ থাকে, সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, যখন আমরা কোনো গাছ রোপণ করছি সেক্ষেত্রে কিন্তু কিছুই দিচ্ছি না। এই প্লেন মাটির সাথে আমরা কি করি, অনেক সময় মাটিটিকে একটু হালকা করার জন্য 30 ভাগ মাটির সঙ্গে বালি মেখে যে কোনো 12 মাসি ফুলের গাছ করি। রোপণের কয়েকটা দিনের পরে আমাদেরকে কিন্তু এইগুলোই দিতে হয়। কোনগুলো? ভার্মিকম্পোস্ট, কোকোপিট, সকল কিছুটাই কিন্তু গাছ লাগানোর পরে বা গাছ লাগানোর দিনেই কিন্তু আমরা দিতে পারি টবের ওপরে ওপরে। তাহলে ওপরে আমাদের এই যে ভার্মিকম্পোস্ট, কোকোপিট, এগুলো একটা ভালো খাদ্য, আর এই খাদ্যর দ্বারা আপনার গাছটি এক কথায় দারুণ হয়ে যাবে। ধীরে ধীরে গাছটি আপনার একেবারে শক্তিশালী হয়ে উঠবে। তো আমরা এগুলো কিন্তু টবের ওপরে দিই, আর গাছ কিন্তু ফার্স্ট ফার্স্ট বেড়ে ওঠে এবং তাতে ফুলের দেখা পায়, গাছ কিন্তু সারাটা বছরই সুন্দর থাকে। যাদেরকে চিন্তা নিতে হবে বা বুদ্ধি করে এটা ভেবে নিতে হবে যে দিনের পর দিন আমার একটি টবের উপরে গাছ থাকবে, সারাটা বছর থাকবে, তো তাদেরকে আমাদের এই চিন্তা করে নিতে হবে ভার্মিকম্পোস্ট, কোকোপিট এগুলো মেখে করলে এর একটা নির্দিষ্ট সময় রয়েছে। সেই নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে এগুলো ফেলে রিপোর্টিং করতে হবে। আপনি করতে সময় পেলেন না, তাহলে কিন্তু আপনি প্লেনভাবে রোপণ করুন। আর যদি মনে করেন যে আমি 6 মাস ছাড়া 8 মাস ছাড়া ফেলে দিয়ে নতুনভাবে গাছ রোপণ করতে পারি, তাহলে আপনি কিন্তু ভার্মিকম্পোস্ট, কোকোপিট মাটির সঙ্গে মেখে গাছটি করুন। এর মধ্যে যখন আপনারা অনেক কিছু দেবেন, তখনই আপনাদের মাটির মধ্যে অ্যাসিডিক করার প্রয়োজন হয়ে ওঠে। দেখুন, প্লেন মাটির মধ্যে গাছ তৈরি করলে আপনার এই মাটি অ্যাসিডিক হয়ে যাওয়ার যে বিষয়টাই কিন্তু থাকবে না। সব সময়ের জন্য আপনার গাছের যে মাটি ভালো থাকবে। যে কোনো গাছের যখন আমরা খারাপ অবস্থা দেখব, যে পাতা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে না, আমরা কিন্তু পুনরায় গাছটিকে রিপোর্টিং করব। আর তাহলে কিন্তু সাইডকার মাটি ফেলে দিয়ে এবং ওপরকার কিছু কাটিং করে দিয়ে যখন রিপোর্টিং করব, সেই গাছকে কিন্তু সেই খুব সহজেই আমরা আবারও ভালো করে নিতে পারবো। একটি গাছ সুন্দর থাকতে থাকতে যখন আপনার গাছটির বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে যায়, আমরা সেই সময় আপনাদেরকে বলি যে 100 গ্রাম চুনের সাথে 10 লিটার জলে গুলে দিন। তার মানে আপনি এর অধিক কিন্তু দেবেন না। তো 100 গ্রাম চুনের সাথে যখন আপনি 10 লিটার জলে দিচ্ছেন, আপনার মাটির মধ্যে যে সকল সমস্যাগুলো থাকছে সেগুলোকে এড়িয়েই কিন্তু আপনার গাছটিকে বড় করে তুলছে এটি। কারণ মাটির মধ্যে যে সকলটা আপনার গাছটির শেকড়কে ভালো করে হতেই দিচ্ছে না, সেই সকল কিন্তু আবার আপনার ভালো করতে এই চুনের জলটি সাহায্য করবে। কয়েকটি দিনের মধ্যে দেখবেন নিচকার কিছু পাতা হলুদ হবে এবং গাছের উপরকার পাতার বৃদ্ধি হবে। এর যখন সবুজ সবুজ ভাব থাকে, গাছ যখন খুব সুন্দর থাকে, সেই সময় আমাদেরকে নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্যটি বেশি দেওয়া যাবে না। নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্যগুলো দিলে কি হবে, যে পাতাটা আপনার গাছ থেকে পড়ে যাওয়ার ছিল সে কিন্তু পড়বে না, অর্থাৎ সেই পাতাটা কিন্তু জীবিত থাকার চেষ্টা করবে। অর্থাৎ গাছের যে তলাভাগের পাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বা আপনি যদি নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্যগুলো না দেন, তাহলে সে তলাভাগের পাতা আপনার গাছ থেকে পড়ে যেতে থাকবে এবং গাছটি কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং গাছের কাণ্ড কিন্তু ফার্স্ট মোটা হতে থাকবে। আর সেই কাজটি আপনার করতে পারে 100 গ্রাম চুন 10 লিটার জলে। যখনই আপনি এটা দেবেন, এই যে নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্যগুলো আমরা না জেনে অনেকবার বারে বারে তো দিতেই হয়, কারণ কার পরিমাণ কতটা লাগে আমরা বুঝতে সবসময় কিন্তু পারি না।
সবার ক্ষেত্রেই কিন্তু তা হয়। তো যখন আমরা এগুলো দিতে থাকি তখন গাছের কি হয়, পাতাটা যে পাতাটার হলুদ হয়ে পড়ে যাওয়ার ছিল, নতুন পাতার জন্ম হওয়ার কথা ছিল, সেটা না হয়ে সেই পাতাটাই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এবং ডিপ গ্রিন হচ্ছে। গাছের যে পুরানো পাকা পাতা, অর্থাৎ গাছের উপরে যখন সুন্দর সুন্দর পাতা থাকে তখন নিচকার যে পাতা আমরা গাছ থেকে এমনিই তুলে ফেলে দিই। যখন আপনি নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্যটা দেবেন না, তখন এই যে পাতাটা গাছ থেকে হলুদ হয়ে আর পড়বে না, আরও ডিপ গ্রিন হয়ে বসে থাকবে। তখনই কিন্তু গাছটির ভীষণ কষ্ট, কারণ গাছটি উপর দিকে আর বেড়ে উঠতে পারবে না, আর ওই পাতাটাই নানান রকম রোগ নিয়ে আসবে। ওখানে আসবে আপনার পাতার মধ্যে পুড়ে যাওয়া, পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকার জন্ম হওয়া, ইত্যাদি ইত্যাদি। আমরা কি দেখছি, গাছের বৃদ্ধি বসে যাচ্ছে, গাছের নিচকার পাতা পুড়ে যাচ্ছে, গাছের সবুজ সবুজ ভাব নেই, গাছের সৌন্দর্যতাটা গাছ একেবারেই যেন হারিয়ে ফেলছে। এমন পরিস্থিতি দেখলেই আমাদেরকে পুনরায় রিপোর্টিং করতে হয়। গাছের রুট বাউন্ড হয়ে গেছে কিনা, গাছের শেকড়ের পরিমাণ বেশি হয়েছে কিনা। আপনি চিন্তা করে একটি ছোট্ট টবের উপরে গাছ রোপণ করেছেন, ওইটুকু টবের মধ্যে কত শেকড় থাকবে, সেই শেকড়টা তো আপনাকে কেটে কেটে ফেলতে হবে, তাই না? তো যখনই আপনার গাছের 6 মাসের পর চলে যাচ্ছে, সেই গাছের উপর দিয়ে শেকড় ভেসে এসেছে কিনা না বুঝেও কিন্তু আপনি যদি সেই টবটিকে খুলে সাইডকার মাটি সোজাকে সোজা ফেলে দিয়ে পুনরায় রিপোর্টিং করেন, তাহলে কিন্তু আপনার গাছটি সব সময় তার সৌন্দর্যতা বজায় রাখবে। গাছের ফুল শেষ হলে আমরা গাছের সেই ফুল হওয়া ডালটিকে একটু কেটে ফেলে দিই, নতুন ডালের জন্ম হয়। গাছ থেকে গাছের ডাল বেরোলেই আমরা খাদ্য দিই, তার আগে কিন্তু নয়। গাছ বসানো, গাছ রিপোর্টিং করার সময় যেমন আমরা কোনো কিছু না দিয়েই বসাই, তেমনি এই সময়টা আমরা কোনো খাদ্য না দিয়ে কিন্তু গাছকে বসাই। গাছটি বসানোর সময় এত কিছু দিতে লাগে না, গাছটি বেঁচে যাওয়াটা দরকার হয়, এবং গাছটি বেঁচে থাকলে তার ধীরে ধীরে তার বৃদ্ধি করতে থাকে, আর সেই সময় আমরা খাদ্যটা বেশি বেশি দিতে থাকি। সারা বছর 365 দিনের মধ্যে আমরা অতিরিক্ত বর্ষার সময়টা বাদ দিয়ে সারা বছরই কিন্তু যে কোনো খাদ্যকে যদি আমরা লিকুইড তরল করে গাছের গোড়াতে দিতে পারি, তাতে গাছের বৃদ্ধি এবং গাছের সৌন্দর্যতা, ফুলের পরিমাণ সবটাই বৃদ্ধি পাবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আপনার মতামত অর্থাৎ কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে প্রতিটি বন্ধু ভালো কাজ করতে পারে। ধরো আমার ফোন নাম্বার 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ।